বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই সর্ষের তেলের মধ্যে এক টুকরো টমেটো কেটে রেখে দিন। কারণ বন্ধুরা এই গরমকাল আসতে না আসতেই মশা মাছির প্রচুর উপদ্রব বেড়ে যায়। আর আমরা নানা রকম কেমিক্যাল জাতীয় ওষুধ কিনে কয়েল বা নানা রকম আমরা রিফিলের ইউজ করে থাকি, যেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনাদের বাড়ি থেকে মশা মাছি একদমই উধাও হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে নিম পাতা। তবে মনে রাখবেন নিম পাতাগুলো যাতে শুকনো হওয়া চাই। রোদের মধ্যে 1 ঘন্টা রেখে দিলে বা হালকা একটু তাওয়াতে সেঁকে নিলেই নিম পাতাগুলো শুকনো হয়ে যায়। বন্ধুরা নিমের মধ্যে রয়েছে অ্যান্টি প্রোটোজোল কম্পাউন্ড, যেটার থেকে একটা খুব বাজে বিচ্ছিরি গন্ধ বেরায়, তেতো তেতো গন্ধ, যেটা কিনা মশা মাছিরা একদমই সহ্য করতে পারে না। আর এই গন্ধের চোটে আপনার বাড়িতে মশা আসা তো দূরের কথা, আপনার ধারে পাশেও আসবে না। ঠিক আছে? তো তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে রসুন। তো এখানে না আমি রসুনের খোসাগুলো নিয়ে নিচ্ছি। বন্ধুরা রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে, সেই গন্ধ মশারা একদমই সহ্য করতে পারে না। আর যদি আপনার কাছে পেঁয়াজের খোসা রয়েছে তাহলে পেঁয়াজের খোসাও নিয়ে নিতে পারেন। তবে এই খোসাগুলোকে শুকিয়ে ইউজ করবেন। ঠিক আছে? চাইলে 1-2 কোয়া রসুন কেটে ইউজও করতে পারেন। এবার বন্ধুরা তারপরে এক এক করে আমাদের প্রত্যেকটি জিনিস নিয়ে নিতে হবে যা যা দরকার। এই যে দেখতে পাচ্ছেন লঙ্কার এই ডান্ডিগুলো, এইগুলো কিন্তু আমরা ফেলে দিই, তো সেই ডান্ডিগুলো নিয়ে নেবেন। তো বন্ধুরা এই লঙ্কার ডাঁটাগুলোর মধ্যে একটা ঝাঁঝালো ভাব থাকে, আর সেই ঝাঁঝালো ভাবের কারণে মশা অটোমেটিক আপনার বাড়ি থেকে উধাও হয়ে যাবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে লবঙ্গ। মোটামুটি 8 থেকে 10 পিস লবঙ্গ নিতে হবে। লবঙ্গ মশা তাড়াতে খুবই সাহায্যকারী। আগেকার দিনের মানুষেরা দেখবেন লবঙ্গ ধোয়া দেখিয়ে মশা তাড়াতো। তখনকার যুগে কিন্তু কোনো রকম স্প্রে বা কয়েল বা কোনো রকম লিকুইড ছিল না, তো এই লংয়ের ইউজ নিয়ে মশা তাড়াতো। তো তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। এখানে না ওই কর্পূরের ইউজ নেবো যে কর্পূরের ইউজ নিয়ে আমরা পুজো পাঠ করে থাকি। আর 4 থেকে 5টা কর্পূর নিয়ে এবার কর্পূরটাকে গুঁড়ো করে নিন। সবগুলো জিনিস মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু লাস্টে আমাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে তেল। তো বন্ধুরা এখানে বলে রাখি সর্ষের তেল, নারকেল তেল বা নিমের তেল নিয়ে নিতে পারেন। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, যেহেতু আমি নিম পাতার ইউজ করছি তাই এখানে আমি নিমের তেল ইউজ করছি না। যদি আপনাদের কাছে নিম পাতা না থাকে তাহলে নিমের তেল ইউজ করবেন, আর যদি নিমের তেল না থাকে তাহলে নিম পাতা ইউজ করবেন। দুটোর মধ্যে একটা থাকা কিন্তু দরকার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যতগুলো জিনিস আমাদের নেওয়ার দরকার ছিল আমি প্রত্যেকটি জিনিস নিয়ে নিয়েছি। এবার সবগুলো জিনিস এই তেলের সাথে মিশিয়ে দিলাম। কর্পূরটাকেও কিন্তু এই মুহূর্তে এই সময় কিন্তু তেলের সাথে মিশিয়ে দিতে হবে। ঠিক আছে? সবগুলো জিনিস মেশানোর পরে এবার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা নেব সেটা হচ্ছে টমেটো। তো বন্ধুরা টমেটোর মধ্যে রয়েছে লাইকোবিন অ্যাসিড, যা কিনা মশাদের জন্য মশাদের জন্য বিষের মতো কাজ করে থাকে। তাই এখানে একটা ছোট অর্ধেক টুকরো বা ছোট্ট টুকরো টমেটো নিয়ে কুচি কুচি করে কেটে তেলের সাথে মিশিয়ে দিয়ে এবার কি করব, এই তেলটিকে আমাদের হালকা আঁচে গরম করে নিতে হবে, যাতে যতগুলো জিনিস আমরা ইউজ করেছি প্রত্যেকটি জিনিসের গুণ তেলের সাথে মিশে যায়। তো বন্ধুরা দেখবেন সবার আগে টমেটোটা গলে যাবে, আর তারই সাথে বন্ধুরা এই তেলটি তৈরি করতে আমাদের কিন্তু বেশ অনেকটা টাইম লাগবে, যেহেতু আমরা অল্প আঁচে তৈরি করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবগুলো জিনিস তেলের সাথে ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে সবগুলো জিনিস একদম কালো হয়ে যায়, সবগুলো জিনিসের যত গুণ যেন তেলে মিশে যায়। তো মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের, তেলটা কিন্তু এইভাবে তৈরি করতে হবে। সবগুলো জিনিস একদম কালো হয়ে গেছে, তেলটার রঙটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। তো এবার কি করব, এই পাতাগুলো বলছি, এই জিনিসগুলো যেগুলো ইউজ করেছি তেলের সাথে সেগুলোকে আমরা আলাদা করে দিয়েছি তেলের সাথে। তারপরে না ছেঁকে নেব, ছেঁকে নিলে সবচেয়ে ভালো হয়, ইউজ করতে সুবিধা হবে। তো এবার বন্ধুরা তেলটিকে ছেঁকে নেওয়ার পরে ভালো মতো করে তেলটিকে ঠান্ডা করে নিতে হবে। কোনো মতে কিন্তু এই তেল গরম ইউজ করা যাবে না। কেন ইউজ করা যাবে না? কারণ আমরা এই তেলটিকে এই রিফিলের মধ্যে ভরবো, যেহেতু রিফিলটি প্লাস্টিকের হয়ে থাকে তাই গরম তেল ঢাললে রিফিলটি গলে যাবে। তাই আমাদের তেলটিকে ভালো মতো ঠান্ডা করে রিফিলে ফিল করে নিতে হবে।
বন্ধুরা, মশা তাড়ানোর জন্য আমরা প্রত্যেক ঘরেই দেখবেন এরকম রিফিল থেকেই থাকে। আর এই রিফিলগুলো আমরা বাজার থেকে কিনে আনি। রিফিলগুলোর মধ্যে প্রচুর কেমিক্যালের ইউজ হয়ে থাকে, যেটা ইউজ করার পরে আমাদের কিন্তু শরীরের অনেক ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে বাড়িতে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তো বন্ধুরা, এই রিফিল যখন খালি হয়ে যাবে তখন আর আপনাদের নতুন রিফিল কেনার, কোনো নতুন লিকুইড কেনার কোনো রকম প্রয়োজন নেই। এই তেলটি তৈরি করে আপনারা খালি রিফিলের মধ্যে ভরে যেভাবে আপনারা রিফিলটিকে ইউজ করেন প্লাগে লাগিয়ে, সেইভাবে ইউজ করে দেখুন। বিশ্বাস করুন বন্ধুরা, এতটা ভালো ওয়ার্ক করে। আপনারা নিজেরাই দেখবেন এই রিফিলটি যখন আপনারা প্লাগে লাগিয়ে সুইচ অন করবেন তখন দেখবেন একটা গন্ধ সারা ঘরে ছড়িয়ে যাবে। যেই গন্ধটি আমাদের ভালো লাগে কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না। মশাদের জন্য কাল, মশাদের জন্য একদম বিষ। তাই বন্ধুরা, আপনার বাড়িতে যত মশা থাকবে সব উধাও হয়ে যাবে। আর সব সময় আপনারা জ্বালিয়ে রাখতে পারেন, কোনো রকম কোনো ক্ষতি হবে না। যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, তাই নির্দ্বিধায় আপনারা এই রিফিলটিকে র্যান্ডামলি ইউজ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা, কেমিক্যালের ইউজ করা হয়নি, যার ফলে আপনারা নিশ্চিন্তে এরকম রিফিল ইউজ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম কোনো টাকা খরচাও হবে না। এবার আমরা দেখে নেব যদি রিফিল না থাকে, কারণ অনেকেই রয়েছে যারা কিন্তু রিফিল ইউজ করে না, কয়েল ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা, সেক্ষেত্রেও একটা উপায় বলে দিচ্ছি। মাটির প্রদীপ বা যে কোনো খারাপ বাটি রয়েছে, নষ্ট বাটি রয়েছে, সেই বাটি নিন, তেল এইভাবে ঢেলে সলতে বানিয়ে খুব সহজে আপনারা ইউজ করতে পারবেন। যেভাবে আমরা প্রদীপ জ্বালাই, প্রদীপ জ্বালানোর মতো জ্বালিয়ে নিতে হবে, বিশেষ করে সন্ধেবেলায়। আর সন্ধ্যাবেলায় জ্বালিয়ে বাড়ির কোনায় কোনায় এই ধোঁয়া ছড়িয়ে যদি দিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা, বাড়ির কোনায় কোনায় লুকিয়ে থাকা মশাগুলো আপনার বাড়ি থেকে একদমই উধাও হয়ে যাবে। বিশেষ করে সন্ধ্যাবেলায় দেখবেন মশার উৎপাতটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই সন্ধ্যাবেলায় এই কাজটি করে নিলে সারা রাত্রি আপনারা আরামে ঘুমোতে পারবেন। বা বাচ্চারা যদি পড়াশোনা করে তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না, কোনো রকম মশার উৎপাত হবে না। ঠিক আছে। আর যদি মনে হচ্ছে সকালবেলায়ও প্রচুর মশা রয়েছে, কারণ গরমকাল আসতে না আসতেই বাড়িতে প্রচুর মশার উৎপাত হয়ে থাকে, তো সেক্ষেত্রে সকালবেলায় জ্বালিয়েও একবার এই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দেবেন। মোটামুটি 2 থেকে 3 দিন নিয়মিত যদি এই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ঘরে যত মশা থাকবে সব মশা কিন্তু উধাও হয়ে যাবে। আর শুধু মশা বলেই নয় বন্ধুরা, মাছিরও উৎপাত কিন্তু গরমকালে বেশ হয়ে থাকে। মশা, মাছি, যে কোনো ধরনের পোকা মাকড় একদম আপনার ঘর থেকে উধাও হয়ে যাবে। তাই বন্ধুরা, কেমিক্যাল জিনিসের ইউজ না করে আমরা যদি এইভাবে ন্যাচারাল জিনিসের ইউজ নিতে পারি, এতে আমাদের শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না, ঘর থেকে নেগেটিভিটি দূর হয়। আর মশা, মাছি, যে কোনো ধরনের ইনসেক্ট, পোকামাকড় তাড়ানোর জন্য 1 নম্বর 100% কার্যকারী একটা টোটকা। অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকার আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।